সম্পর্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুরুত্ব। যেদিন গুরুত্ব কমে যাবে সেদিন ভালোবাসাও কমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহর অশেষ রহমত, ভালো আছি, সুস্থ আছি। এবং সত্যি অনেক দিন পর বলতেই হয় যে আমি একদম পুরোপুরিভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমি আশা করছি আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল এবং নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। যারা আমার ব্লগটা নতুন আজকে শুরু করেছো দেখা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে থাকো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি চিরকৃতজ্ঞ এবং আমি সত্যি কথা অনেক খুশি। সো প্রথমে বলতে চাই, চলো একবার সবাই মিলে বলি যে হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বেঁচে আছি, তার জন্য আলহামদুলিল্লাহ। যেহেতু সুন্দর একটা সকাল, আর চা হবে না তা কিন্তু হয় না। তবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। চা দিবস, এটা কে 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 শুনেছো আর কে 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 পালন করো বলো আমাকে। অ্যাকচুয়ালি চা দিবস শুনলে না, সত্যি কথা, এই যে যেমন আমি একটা ভ্যাটকা মাছের মতো হাসি দিলাম, এই হাসিটা আমার সত্যি অলওয়েজ বের হয় যে চা দিবস, সিরিয়াসলি চায়ের আবার দিবস হয়? এটা তো রোজকার খাবার, ডাল ভাতের মতো, তাই না বলো? সো চা দিবস এটা কে কে পালন করেছো বলো আমাকে। যেহেতু আসলে চা দিবস ছিল, এর জন্য আসলে আমার কথাটা চলে আসছে। তো ভালোই হলো, চা খাচ্ছি আর গল্প করছি। আর ওদের বাবাও কিন্তু আজকে বাসায়। অফ ক্যামেরায় আমরা নাস্তা সেরে ফেলেছি, নাস্তার পরে অ্যাকচুয়ালি আমি চা খাই। সচরাচর আমি যখন চা খাই, ওদের বাবা অলরেডি অফিসে চলে যায়। বাট আজকে যেহেতু ছিল, তো দুইজন মিলে পাশাপাশি বসে চা খাওয়া, বা ও একটু টিভিটা ছেড়েছে। আজকে ও অফিসে যাবে না, কিছু কাজ আছে ব্যাংকে, এই জন্য আজকে আর অফিসে না যেয়ে বাসায়ই ছিল। আজকে তোমাদের সঙ্গে সুন্দর কিছু একটা, মানে আমার জীবনের একটা সুন্দর পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে চাটা দেখছো, এটা কিন্তু আমার হাজব্যান্ডের চা, আর আমার চাটা অলরেডি শেষ। তো তার বেঁচে যাওয়া চাটা না আমি খাই, অলওয়েজ খাই। তো ও একটাবার খেয়াল করেছিল যে সে তো মানে আছে না যে তোমার চা বা কফি অনেকে বেঁচে গেলে মানে লাস্টে কিছু রেখে দেয়, বা চা পাতা থাকে তার জন্য, বা চিনির গুঁড়া থাকে, খায় না, বাড়তি চা যেটাকে বলে। তো ওই বাড়তি চাটা না সে আগে রেখে দিত, আর সেটা না আমি খেতাম। তো ও যখন এই জিনিসটা খেয়াল করেছে বা বুঝতে পেরেছে, তো তখন থেকে সে চা খেত আর হচ্ছে যে আমার জন্য রেখে দিত। আর ওর এই রেখে দেওয়া চাটা খেতে আমি এত শান্তি পাই, এত তৃপ্তি পাই। হয়তো বা এটাকেই বলে পবিত্র ভালোবাসা, আল্লাহ প্রদত্ত ভালোবাসা। সো আমাদের জন্য দোয়া করো। আর কথা বলতে বলতে কিন্তু মেন পার্টটা চলেই গেল। অ্যাকচুয়ালি চা খাওয়ার পরে বেলা 12টা বাজে বা 12:30 বাজে, এই সময় তোমার পুরো বাসা অন্ধকার হয়ে গিয়েছে। মানে এত অন্ধকার মনে হবে রাতের বেলা। অ্যাকচুয়ালি বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হবে, আর ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো। এর ফাঁকে আবার ওদের বাবা চলে গিয়েছে বাইরে। বৃষ্টি পছন্দ করে না এমন কেউ নেই আসলে। আর বৃষ্টি আমার কি মনে হয় জানো, যে ঠান্ডা ঠান্ডা বাতাসের সাথে অনেকগুলো শান্তি নিয়ে চলে আসে। আর যে পরিমাণ একটা ঘুমসা গরম পড়েছে, বৃষ্টি হলে সবারই শান্তি লাগে। আর আমার মনে হয় না যে বৃষ্টি অপছন্দ এরকম কোনো মানুষ আসলে আছে। তো ভাবলাম, আজান বাবা ওই যে কবুতরের মতো যে কথা বলছিল না, আমাকে বলছিল কি যে আম্মু তুমি আমাকে একটু নুডলস রান্না করে দাও। তো ভাবলাম যে বক্সটা একেবারেই খালি হয়ে গিয়েছে, আর বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে সবগুলো কাজ করে ফেলি। অ্যাকচুয়ালি আমার রান্নাও বাকি ছিল, যদিও বৃষ্টি হচ্ছিল। বারবার মাকে বলছিলাম মা খিচুড়ি রান্না করলে খুব ভালো হতো। তো আগে থেকে আসলে আমার রান্নার প্রিপারেশন নেওয়া শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আর খিচুড়িটা রান্না করলাম না, কেননা তাহলে আমার এই প্রিপারেশনটা না নষ্ট হয়ে যেত। তো আজান বাবা আজকে আর ঝাল নুডলস খাবে না, সে নুডলসের স্যুপ খাবে। তো তার জন্য তুলে দিয়েছি। আর এই যে দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে।
এই বৃষ্টি দেখে আমার ছোটবেলার কথা মনে হচ্ছিল, মানে সত্যি কথা, একটু ছাদে যেতে মন চাচ্ছিল, ভিজে গোসল করতে মন চাচ্ছিল, এইরকম কিছু, মানে ছোট হয়ে যেতে মন চাচ্ছিল। ছোটবেলায় না বৃষ্টি হলে আমাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারতো না, আমাদেরকে বলতে আমরা চাচাতো ভাই বোন সবাই এক ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমরা, তো মা চাচিরা কেউ আটকিয়ে রাখতে পারতো না। আর এখন যে এই যে বজ্রপাতটা হয়, তখন কিন্তু এত বজ্রপাতও ছিল না, ইভেন বজ্রপাতের যে একটা ভয় সেটাও কখনো ছিল না। আমাদের বৃষ্টি হলে মানে বৃষ্টিতে ভিজতে হবে বা ঝড় হলে আম কুড়াতে হবে এইরকম কিছু, বাট ভয় লাগতো যখন কালবৈশাখী টাইপের ঝড় হতো, সব কিছু ভেঙে তছনছ করে ফেলতো। আর আমি যেহেতু রাজশাহীর মেয়ে, উত্তরবঙ্গের মেয়ে, আম কুড়ানোর মেয়ে, সো একটু ভয়টা কম থাকবে, এটা স্বাভাবিক। ঝড় হলে আমরা সবাই মিলে এত 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 বস্তা বস্তা আম কুড়িয়েছি, এখনও খুব মনে পড়ে। আসলে ছোটোবেলার কথা বলে কখনোই শেষ করা যাবে না, সেই অনুভূতিটা অনেক স্পেশাল, জীবনের বেস্ট একটা পার্ট। হ্যাঁ, জীবনের বেস্ট একটা পার্ট। সো আমি কিন্তু বৃষ্টি এনজয় করছিলাম, আর এই যে আমি যখন এডিট করছিলাম তোমাদের সঙ্গে কথা বলছিলাম, সত্য কথা আমি একদম ছোট্টবেলায় চলে গিয়েছিলাম, যে আহারে আমি সবাইকে খুব মিস করছিলাম। আর আমি সেই গ্রামের মেয়ে, সেই কোথা থেকে এখন ঢাকা শহরে থাকি, বৃষ্টিটাকে সেভাবে অনুভব করতে পারি না, ছুঁইতেও পারি না। যাই হোক, এটাই আসলে প্রকৃতির নিয়ম, মানুষের জীবন। সো আজান বাবার কিন্তু নুডলস রান্না করা কমপ্লিট, আমি ওকে খাওয়াতে পেরেছিলাম না, আমার বড় ছেলের আনার সময় হয়ে গিয়েছে। বাট এই মুহূর্তে আবার একটু বৃষ্টিটা কমে গিয়েছে, তার জন্য খুবই ভালো লাগছিল যে অন্তত বাচ্চা আর আমি একসঙ্গে এক ছাতার নিচে আসতে পারবো। তো বৃষ্টির দিনটা কে কীভাবে এনজয় করো অবশ্যই শেয়ার করো। আমার তো জাস্ট আজকে ছোটোবেলার মেমোরিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। যে কোনো একটা পার্ট ভালো লাগলে অবশ্যই তোমার মতামতটা আমাকে জানাবা, কেননা মনে হয় কি তোমরা যদি কিছু বলো তার রিপ্লাইটা যখন আমি দিব, আমার আসলে মনে হয় কি যে আমি প্রাণ খুলে কথা বললাম, বা আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম, বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো, তাহলে আমি খুব 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 খুশি হব। তো আজকের রান্নাটা হচ্ছে যে তোমার কচু শাক, মানে কচুর যে ডাঁটাগুলো থাকে না সেগুলো। আর এটা কিন্তু আমার বড় ননাস পাঠিয়েছিল যখন আমার 2 বাচ্চা প্রচণ্ড রকম অসুস্থ ছিল। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে বলেছি যে আজকে আসলে আলহামদুলিল্লাহ বেশি বেশি করে বলতে হবে, কারণ আজকে আমার বাসার পুরোপুরি সবাই 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 সুস্থ। আর সুস্থভাবে বেঁচে থাকা কিন্তু আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তো এই কচু শাকটা আমি রান্না করছি আজকে বড় চিংড়ি দিয়ে। আর আসলে ইলিশ মাছটা নেই, ইলিশ মাছ থাকলে আর এখানে চিংড়িটা অ্যাড করতাম না। আর আরেক জায়গায় রান্না করছি তোমার কাতল মাছ দিয়ে পেঁপে। তো আজকের দুপুরে রান্না করা আমার কমপ্লিট। এইটা ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত পার্ট, বাট এখনও কিন্তু অনেক বাকি, অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট কমেন্ট এবং তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করছো আলহামদুলিল্লাহ, আর আমি মন থেকে খুবই খুশি। তো আমি কিন্তু ব্লগের প্রথমেই বলেছি যে অ্যাকচুয়ালি মেঘনা চাইতে বৃষ্টি যেটা বলে না, তো সেটাই হয়েছে। তোমরা শেষ পর্যন্ত না দেখলে আসলে বুঝবা না। তো ওদের বাবা নিয়ে চলে এসেছে আজানের মোস্ট ফেভারেট হচ্ছে লিচু, আর বড় ছেলের জন্য মাছ। অ্যাকচুয়ালি আমাদের অ্যাকোরিয়ামে এত বড়, মানে এর চেয়ে একটা বড় মাছ আছে, আর এর সমান একটা মাছ ছিল যেটা পরিষ্কার সময় তোমার টয়লেটের মধ্যে চলে গিয়েছিল। তো যার জন্য আমার বড় ছেলে খুব কান্না করেছিল, তা সে খুবই আপসেট ছিল। তো কখনো মানে নেওয়াও হয়েছিল না, সুযোগ সুবিধাও হচ্ছিল না। তো ফাইনালি ওদের বাবা যে গিয়েছিল অ্যাকচুয়ালি একটু ব্যাংকের কাজে, তো সেখান থেকে আবার লিচু আনছে প্লাস একটা মাছও কিনে আনছে। অফিসে না গেলে ও টুকিটাকি এগুলো করে, আসলে কোথাও গেলে কিছু না কিছু তো আনবেই। তো যাই হোক, আমাদের অ্যাকোরিয়ামটা না ঈদের আগে পরিষ্কার করা হয়েছিল, আর পরিষ্কার করা হয় নাই, এর জন্য একটু নোংরা। আর ভিতরে না বড় মাছটা একটু তোমার যে গ্লাসটা ক্লিন করা যায় বাহির থেকে ভিতরে, কিন্তু সেটাও পসিবল হচ্ছে না। একটা বড় মাছ আছে, তুমি যদি ওইটা গ্লাসের মধ্যে জাস্ট শুধু হাতটা দাও, ও এত লাফালাফি করে, প্লাস পড়ে যায়, তারপর সে আহত হয়, রক্ত বের হয়, এই রকমটা।
তো আজান তো মাছ পেয়ে খুব খুশি, আর আমার বড় ছেলেও তো খুবই খুশি, মানে মারাত্মক খুশি। আমার বড় ছেলে অ্যাকচুয়ালি শাওয়ার নিচ্ছিল, এর জন্য সে আসতে পারছিল না, বাট সে খুব খুশি। আর আজান তো এই ডায়মন্ড পেয়ে খুবই খুশি। আমি বলবো কি, যে বাজার দর চলছে, এক একটা লিচু না তো এক একটা ডায়মন্ড নিয়ে আসছে। তো ওদের বাবা নিয়ে আসছে এই প্রথম এই সিজনের হচ্ছে লিচু। তারপর আমি বলছিলাম যে তুমি লিচু এনেছো, এখনও কি আসলে সেই রকম খাওয়ার মতো হয়েছে? তো বলতেছে না হয়েছে। আমি কয়েকদিন ধরে ভাবছিলাম আনবো, যেহেতু আজান একটু অসুস্থ ছিল, আর তাছাড়া লিচু খাওয়ার পরে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে এইরকম, এর জন্য নিয়ে আসা হয় নাই। লিচুর বাজার কিন্তু অনেক গরম, 700 টাকা শ লিচু। তো ওদের বাবা যদি ভালো হয় আবার নিয়ে আসবে, মানে এই প্রথম এনেছে, এই জন্য 50 লিচু এনেছে। আর আমার আজান যেই খাদক লিচু, আসলে ওর 50 লিচুতে কিছুই হবে না। তো আমার বড় ছেলেকে স্কুলে দিয়ে আমরা বের হয়ে পড়েছি একটু শপিংয়ে। আমার পার্সোনাল শপিং, আমার খুব ইম্পর্টেন্ট কিছু শপিং ছিল, যেগুলো না করলেই না। ঈদ তো চলে এসেছে, কে কেমন ভাবে বা কি কি আইটেম শপিং করছো অবশ্যই জানিও। আইটেম বললাম কেন, শপিং যে শুধু ড্রেস বা কসমেটিক্সের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না। আমাদের বাসার কত শপিং থাকে, কিচেন বলো বা লিভিং রুম বলো বা ডাইনিং টেবিলের কত কিছু কেনা থাকে। তো এই জন্যে বললাম যে কে কোনটা কিভাবে শপিং করছে অবশ্যই জানিও। সো আমরা চলে এসেছি চা খেতে। ওদের বাবা বলছে যে আগে চা খাই। অ্যাকচুয়ালি সকালে একবার চা খেয়েছি, তারপরে আবার এখন খাচ্ছি। দৌড়ের ওপর টি স্টল, এই টি স্টলটা কাছ থেকে আজকে প্রথম দেখছি, সবসময় গাড়িতে বসেই খাই। তো আজকে ভাবলাম মানুষজন খুব কম, ওই যে বললাম না বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক সুন্দর, আর এত সুন্দর লাগছিল বাইরে আজকে। দৌড়ের ওপর চা স্টল, এটা রবীন্দ্র সরণির কাছেই প্রায়। আর এটা হচ্ছে যে আসলে নামটা যতটা অদ্ভুত হোক না কেন, বাট চা গোটা না অমায়িক খেতে, সেটা হচ্ছে রচা হোক আর দুধ চা হোক। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ রাস্তার ধারে দাঁড়িয়ে একদম চা খাচ্ছিলাম। আর আমি কি মনে করি জানো, সুন্দর ওয়েদারে না মন মানসিকতা এমনি সুন্দর হয়ে যায়। আর এই রকম ওয়েদার দেখলে মনটা চায় দূরে কোথাও ঘুরতে যায়, বাট আসলে পসিবল না, মন তো অনেক কথাই বলে। যাই হোক, এইভাবে দাঁড়িয়ে একদম রাস্তার পাশে চা খাওয়াটার অন্যরকম একটা অনুভূতি। তো আমি চলে এসেছি রাজলক্ষ্মী। আমি যেহেতু যাব SM প্লাজায়, আর আমি এই পার্টটুকু কেন ভিডিও করছিলাম জানো, আমার লাইফে আমি যত বছর ধরে ঢাকা শহরে আছি, এত খোলা এত শান্ত পরিবেশ রাজলক্ষ্মীর মোড়ে মানে আমি কখনো দেখি নাই। আমি নিজে অবাক হচ্ছিলাম যে কি ব্যাপার, আজকে কি হয়েছে, আজকে কি হরতাল এইরকম। আমি ফাঁকা রাস্তা ফাঁকা সময় শুধু ঈদের সময় দেখেছি, আর একবার দেখেছি কখন, করোনার সময়। বাইরে বের হলেই তোমার মানুষজন থাকতো না, 2-1টা করে গাড়ি। বাট সামনে ঈদ, আর তার উপরে সন্ধ্যার সময় এত ভিড় কম দেখে না আমি অবাক হয়ে গিয়েছি। তো আমি চলে এসেছি SM প্লাজায় কিছু কাপড় নিব তার জন্য। যদিও এইটা ম্যাটার করে না তুমি শপিং করেছো বা করো নাই, এই ঈদে শুধু ম্যাটার করে কোরবানি ঈদে গরু, খাসি, ছাগল, ভেড়া, তাই না? সো এই ঈদে এত শপিং আসলে কেউই করে না আমার যেটা মনে হয়। অ্যাকচুয়ালি আমি যেহেতু 2টা বাচ্চাকে ছাড়া এবার আমাদের শপিং কিন্তু একেবারেই হবে না, আর যতটুকুই হবে না কেন আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শপিং করার পরেই দেখো অদ্ভুত বাবা মা আমরা, আর অদ্ভুত আমাদের সন্তান। আমি যখন শপিংয়ে ছিলাম তখন আজানের ফোন পেয়ে আমি চলে এসেছি BGM-এ। সো আমার জন্য চা চলে এসেছে, ওদের বাবা চা দিয়ে ওই যে আবার মোগলাই নিতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি তো গিয়েছিলাম একটু কেনাকাটা করতে, মানে এত প্রয়োজনীয় কেনাকাটা না করলেই না। তো যেহেতু সামনে ঈদ চলে আসছে, পরে আর অর্ডার নেবে না, তো আজান ফোন দিয়ে আম্মু আমাকে মোগলাই এনে দিতে হবে, যেহেতু ও মোগলাই খেয়েছিল, দেন ও আজকে আবার খাবে। আর মোগলাইটা না একদম, মানে আমরা যেখানে থাকি উত্তরা, ওখানে না কোনো হোটেলে এইরকম মানে মোগলাই পাওয়া যায় না সচরাচর। তো আমাদেরকে এখানেই আসতে হয়েছে, সেই দিয়াবাড়ি আসতে হয়েছে BGM-এর কাছে। মানে মোগলাই এখান থেকে নিয়ে গিয়েছিল ওদের বাবা, সো আমাকে এখানে মোগলাইয়ের জন্য আসতে হয়েছে বাচ্চাটার জন্য। অ্যাকচুয়ালি নইলে খালি হাতে গেলে না বলবে আমার জন্য নিয়ে আসো নাই, কান্না করবে, তার জন্যই আসা। সো আমি এখন চা এনজয় করব, শেষ পর্যন্ত দেখো ব্লগটা।
এখান করা চাটা এত টেস্টি, এত টেস্টি, এত টেস্টি, অনেস্টলি আসলে বলার জন্য না। এই চা খাওয়ার জন্য আল্লাহ কত যে ছোটাছুটি করে আসতাম আগে, এখন তো কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে। তারপরও মাসে 2-4 বার তো আসাই হয়, অনেক কমে গিয়েছে। বাট আগে না খুব খেতাম, খুব খেতাম, এত টেস্টি, খুব স্বাদের চাটা। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, ভালোবাসা দিও সর্বক্ষণ। আর কে কেমন শপিং করছো জানিও, যেহেতু সামনেই ঈদ। আর আমি মনে করি এই কোরবানি ঈদে না গরু, খাসি, ছাগল, ভেড়া এগুলা কেনাই আসলে প্রযোজ্য বা ফরজ। শপিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট তা আমি মনে করি না। তারপরও আসলে সচরাচর আমাদের ডেইলি লাইফে এমন কিছু ইম্পর্টেন্ট কেনাকাটাও থাকে যেগুলো না করলেই না। আর কেনাকাটা কার জন্যই না শখের বলো, সবারই কিন্তু পছন্দ, সেটা যেটাই হোক, ঈদ হোক চাই না হোক বা যে কোনো কারণে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আমরা এখান থেকে চলে যাব। সো শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ, চাচ্চু লিচু আনছে আজকে, লিচুর শুধু বাজার। একবার লিচু আনছে, আজানের খাওয়া দেখছে পাগলের মতো, আবার নিয়ে চলে আসছে। চাচ্চু কেন লিচু আনছে? ইয়া আল্লাহ, সব লিচু শেষ। আজান মা গো রেদনা, বর পেট ব্যথা করবে। 50 লিচু একেবারে শেষ, আবার 50, আবার 50। ওর বাবা বলতেছে যেভাবে খাওয়া শুরু করছে ও তো মনে হয় খেয়ে ফেলবে, তার জন্য আবার লিচু নিয়ে আসলো। তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগটা দেখছো, এবার তো বিশ্বাস হলো যে অ্যাকচুয়ালি আমার ছোট ছেলে একটা মানে লিচু খাদক, 50 লিচু কম কথা। সেখান থেকে না হয় আমি 5টা খেয়েছি বা ওদের বাবা, আর ও বাকিটা 30-35টা লিচু সবগুলা খেয়ে ফেলেছে। আল্লাহ, মানে আমি ছিলাম না, আমি তো ওকে রেখে গিয়েছিলাম। তো এই যে তার জন্য মোংলাই নিয়েও চলে আসছি। আর আজকে কিন্তু একটা মোংলাই আনি নাই, 2টা এনেছি, কেননা একটা এনে টানাটানি হয়ে যায়। তো ভাবলাম যে আজকে সবাই 1 পিস করে খাবো। আর এই লিচুগুলা এনেছে আমার দেবর। আমি তো দেবরকে অনেক বকেছি, ভাইয়া কেন আপনি লিচু এনেছেন। আর এই টকটকার রেড কালার দেখছো না চারটা, এই চারটাই আছে বাকি প্রাপ্ত, আর এগুলো হচ্ছে নতুন লিচু। আমি কি শপিং করলাম অবশ্যই আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো এটাই ছিল আমার দিন, একদম মানে চায়ে চায়ে ভরা দিন, একটা সুন্দর দিন। সত্যি কথা আজকের দিনটা অনেক ভালো কেটেছে। প্রথমে বৃষ্টি, তার উপরে হাজব্যান্ড বাসায় ছিল, অনেকগুলো এক সময় পার করেছি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই শুয়ে পড়েছে, অ্যাকচুয়ালি আজান এখনও ঘুমায় নাই। আমাদের রাতে খাবার দাবারও শেষ। তো ভাবলাম যে লিচুগুলা এইভাবে কেটে তোমার আমি ফ্রিজে রেখে দেই, আর নইলে বাইরে রাখলে শুকিয়ে যাবে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। নতুন তেমন কিছুই না, অ্যাকচুয়ালি আমার লাইফস্টাইল, আমার ডেইলি ব্লগ, আমার লাইফ। আমি সবসময় বলি অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউস ওয়াইফ, অ্যাজ এ ওম্যান, এটাই আমার লাইফ অ্যাকচুয়ালি। ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় আপন একটা জায়গা। ফ্যামিলিকে ভালোবেসে ফ্যামিলির সঙ্গে থাকতে যেন পারি। তোমরা দোয়া করো, আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অবশ্যই আমার ব্লগটা কেমন হয়েছে তোমাদের মতামতটা জানিও, আমি খুবই খুশি হব। আর এইভাবে আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো আমি তোমাদের মাঝে। সো তোমরা ভালো থেকো।